হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সানডে, সকাল সকালই আমি আর মা বেরিয়ে পড়েছি। এখন আছি মধ্যমগ্রামে। এখানে আজকে ডক্টর দেখানোর ডেট আছে, তার জন্য এসেছি। কারণ কাল থেকে তো কালী পুজো, তখন আর ডক্টর পাওয়া যাবে না, তো লাস্ট ডেট আজকে ডক্টর দেখানোর। তো ভাবছি ডক্টরটাও দেখিয়ে নিই। তো এখান থেকে টোটো করে সোজা চলে যাবো ডক্টরের চেম্বারে। তো সঙ্গে সঙ্গে টোটোও পেয়ে গেছি। আমি আর মাই এসেছি। আর এখানে বাম্পারগুলো এত ভয়ঙ্কর, কি বলবো। একটা জায়গায় বাম্পার রয়েছে। আর রাস্তায় যেতে যেতে বেশ কটা প্যান্ডেলও চোখে পড়লো, যেহেতু কালকেই কালী পুজো, তো লাস্ট মোমেন্টে সব প্রিপারেশান চলছে। তো আমরা এসেছি সেই 11:20 সময়। তো এখন বাজে 12:30। তো এখন আমরা যাব ডক্টরের চেম্বারের ভেতরে। এখন আমাদের নাম্বার এলো, আমাদের 11 নম্বরে সিরিয়াল ছিল। তো বসে বসে তো পুরো অধৈর্য হয়ে গেছিলাম। তারপর ডক্টরের ওখানে অনেকটা সময় লেগেছে, যেহেতু বছরে একবার করেই দেখাতে যাই এনার কাছে। আর এই ডক্টরটা এত ভালো, কি বলবো, এত সুন্দর ডিটেলসে বোঝায় তোমাদের, আমি কি বলবো। কোনো শ্বাসের প্রবলেম হয় বা ঠান্ডা লেগে থাকে, এই ডক্টরের কাছে কনসাল্ট করতে পারো, খুব ভালো। আর ভিজিটটাও খুব রিজনেবল। আর তারপরেই ওখান থেকে বেরিয়ে টোটো নিয়ে এখন যাচ্ছি স্টেশনের দিকে। যাই না এখন ট্রেন পাবো কি না, 1:11-তে ট্রেন, তারপর সেই অনেক পরের ট্রেন। তো সেটাই যাচ্ছি আমি আর মা। এখানে মা বলছে আমরা দুজন ম্যাচিং পরে এসেছি। এখন আমরা খেয়াল করলাম সারা দিন পর এখন আমরা দেখছি যে আমরা সেম ড্রেস পরে এসেছি, মানে সেম কালারের ড্রেস পরেছি। আর মধ্যমগ্রামে আসবো, বেকারির দোকানে ঢুকবো না, হতেই পারে না। এখান থেকে বিস্কুট, তারপর অনেক কিছু কিনেছি, সেটা আমি বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মা এগুলো কিনছিল, আমি চলে গেছিলাম। এখানে প্রচুর জুতোর দোকানে আছে, তোমরা জানো যারা মধ্যমগ্রামে থাকো। তো সেখানে গিয়ে আমি জুতো দেখতে শুরু করে দিয়েছি। আমার জুতো কোনো ব্র্যান্ড ম্যাটার করে না, আমার জুতো হলেই হলো। আমি জুতো কালেক্ট করতে আর ব্যাগ কালেক্ট করতে খুব ভালোবাসি। আমি যেন অফসেট, জুতো, ব্যাগ আর লিপস্টিক, এই 3টে জিনিস হচ্ছে আমার সব থেকে ফেভারিট জিনিস। জামা কাপড়ে অত আমার শখ নেই, কিন্তু জুতো, ব্যাগ আর লিপস্টিক এগুলো কালেকশন করতে আমার খুব ভালো লাগে। তো এখানে একটা জুতো আমি দেখেছি, তো মার এখন এখানে কেনা হয়নি, হলেই আমি মাকে এদিকে ডাকবো যে মা এদিকে আসো, আমি একটা জুতো নেবো। তো জুতো নেওয়া হয়ে গেছে। তারপরে এখান থেকে একটা ফ্রিজের কভার নেওয়ার ছিল, সেই কভারটাও নিয়ে নিলাম। মধ্যমগ্রামে যখনই আসি না, আমাদের প্রচুর শপিং করার থাকে, কারণ আমাদের ওইদিকে না সেরকম একটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেকটা দূরে যেতে হয় বলে হয় না। তো এখানে আসলাম যখন, ভাবলাম একবারই নিয়েই নিই। আর এইসব কেনাকাটা করতে করতে কখন যে ঘড়ির কাঁটা 1:30 বেজে গেছে আমরা খেয়ালও করি না। এখন কোনো ট্রেন নেই, আমাদের প্রায় অনেকক্ষণ বসে থাকতে হবে, প্রায় ধরো 45 মিনিট মতন, কারণ এখন প্রত্যেকটা ট্রেনই লেট করে আসছে। তো সেই অনুযায়ী বললাম, তো আমাদের এখান থেকে টোটো যায় বাড়ি পর্যন্ত, তো সেটাই করলাম। আর এই যে পার্সেলটা দেখছো, এটা আমি ভাবছিলাম আসেইনি, ভাগ্যিস আমি কাকির কাছে টাকা দিয়ে গেছিলাম, নাহলে যে কী হতো। ফোনও করেনি, বাড়িতে কাকির হাতে দিয়ে চলে গেছে। যেহেতু চেনে, দেখেছে আমরা বাড়িতে নেই, তো কাকি ছিল, কাকিকে ডেকে দিয়ে দিয়েছে। আমি তো ভাবছি যে কি ব্যাপার, পার্সেলটা দিয়ে যাচ্ছে না, সকালবেলা দিয়ে যাওয়ার কথা। তারপর বাড়িতে এসে শুনি যে পার্সেলটা দিয়ে গেছে, আর আমার দেখে মনটা খুশি হয়ে গেছে। এখন কটা বাজে জানো? 2:02। আমি আগে স্নান না করে আগে পার্সেলটা আনবক্সিং করে দেখলাম যে ড্রেসটা। এদিকে কাকি আবার এখানে মাংস দিয়েছে, আর মাংসটা খেতে এত টেস্টি ছিল, কি বলবো। আর কালকে ডাল ছিল আর বেগুন ভাজা, ভাত, ব্যাস। আর কিছু রান্না করতে পারিনি, যেহেতু সকালবেলা বেরিয়ে যেতে হয়েছিল। তারপরে বিকেলবেলা চলে গেছিলাম একটু ছাদের ওয়েদারটা আজকে বেশ সুন্দর লাগছিলো। আর ওই দেখো আমার ভাই বলছে যে ওখান থেকে জেট প্লেন যাচ্ছে, তো দিদি এটা ভিডিও করো, তো আমি ওটা করলাম। আর একটা জিনিস দেখো, এই দেখো এখানে পাখি বসে রয়েছে। এবার চলো দেখাই কি জিনিস কিনেছি। অনেক কিছু কিনেছি, তো একটা করে দেখাচ্ছি। বাট আমার একটা চকলেট ফ্লেভার পছন্দ না, তো মা বললো নিয়ে ট্রাই করে দেখি। তো এটা নিয়েছি। কচু ভাজা নিয়েছি, এটা অলরেডি খাওয়া হয়ে গেছে আমার ভাইয়ের, এটা বাবার জন্য নেওয়া হয়েছে। তো আমি একটু টেস্ট করছিলাম যে কেমন কি ঝাল। আর নিয়েছি এই ড্রাই কেকটা, এটা খেতে খুব টেস্টি হয়, তাই নিয়েছি। আর এই নিমকির প্যাকেটটা, আরও আছে, দাঁড়াও দেখাই অ্যাটাচ করে। এই হচ্ছে ঝুড়ি ভাজাটা, এই ঝুড়ি ভাজাটা খুব টেস্টি হয় খেতে। বাদাম সব শেষে আছে বিস্কুট।
এই বেকারির বিস্কুটটা আমি খেতে খুব ভালোবাসি। তো এই হচ্ছে আমাদের আজকের মধ্যমগ্রামের কেনাকাটা খাওয়ার জিনিসের আর কি। মধ্যমগ্রামে যখনই যাই তখনই এরকম কিছু না কিছু চটুরপুটুর নিয়ে আসে, কারণ আমার বাড়ির এখানে এইসব সেরকম একটা ভালো পাওয়া যায় না, আর পাওয়া গেলে হিউজ দাম নেয়, আর ওখানে বেশ পাইকারি রেটে দেয় বলে অনেক কিছু আনতে পারে। এই ঝুড়ি বাড়াটা ফার্স্ট টাইম নিয়েছি, টেস্ট করে দেখতে হবে কেমন। আর এটা আমি এর আগে নিয়েছি, এক পিস খেয়ে দেখেছি, বাট আমার না খুব একটা ভালো লাগেনি। এটা খেতে খুব টেস্টি ছিল। তো এটা এখন বাবাকে দিয়ে আসি, এটা স্পেশালি বাবার জন্যই এনেছিলাম। তো একটু একে তো আমার মা সারাদিন ওষুধ খায়, তো আগে ইনহেলার টানে শীতকাল আসলেই। তো ইনহেলারটা টানার জন্য একটা নল মতন লাগে, সেটা আমরা জানতাম না, ডক্টর আজকে বুঝিয়ে দিয়েছেন। তো সেই নলটাই নিয়েছিলাম, আর এইটার প্রাইস যে এত আমরা আইডিয়াও করতে পারিনি। যাই হোক, সেটা মেনশন করছি না আমি। তো কিভাবে কি ইউজ করছি আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরও উপকার হয় যারা ইনহেলার টানো। তো ইনহেলার টানার নিয়মটাই হচ্ছে এরকম একটা ফানেল মতন থাকে, এটার মধ্যে একটু ঝাঁকিয়ে দিয়ে তারপরে যেরকমভাবে স্প্রে করে তোমরা নাও আর কি, সেরকমভাবে নিতে হয়, যাতে যখন ইনহেলারটা তোমরা, তো পুরো প্রসেসটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে থাকো আমার মা কীভাবে নিচ্ছে। এই নলটা এর জন্যই দিয়েছে যাতে যখন ইনহেলারটা তোমরা পাম্প করো, যাতে যে ধোঁয়াটা বেরোয় ওই ধোঁয়াটা বাইরে না বেরিয়ে পুরো মুখে ঢুকে যায়। আর অনেক সময় ইনহেলার কন্টিনিউ নিতে থাকলে জিভের মধ্যে একটা ঘা টাইপেরও হয়ে যায়, সেটা যাতে না হয় তার জন্য এই মেশিনটা দিয়ে ইনহেলারটা নিতে বলছে।